সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে প্রায় সকাল 8:30টার মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজ হলো শুক্রবার। তো এই তো এদিকে হচ্ছে মাম্মাম ঘুমাচ্ছে, তো আমরা উঠে গিয়েছি। আর আমিও উঠে মাত্র ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর চলে আসছে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘরটা ভালো করে ঝাড়ু দেওয়ার পর চলে যাবো হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে কী করি না করি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা আমি হচ্ছে রুম টুম ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো এসে হচ্ছে একটু সব কিছু গুছিয়ে রাখলাম। তারপর দেখলাম যে কলসিতে খাওয়ার জল নেই। তো আগে তাড়াহুড়া করে হচ্ছে আমি জলটা সিদ্ধ বসিয়ে দিব। তো তারপরে হচ্ছে এই তো এখানে বেসিংয়ে কতগুলা বাসন জমা আছে, এগুলো ধুতে হবে। তো আগে হচ্ছে আমি জলটা সিদ্ধ দিই, কারণ সবাই যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন বাসায় আছে, তো সবাই তো জল খাবে। তো তাড়াতাড়ি হচ্ছে আমি এদিক দিয়ে জল, আরেক দিক দিয়ে হচ্ছে চা জলটা বসিয়ে দিলাম। এই তো চা জলটা হচ্ছে ফুটতেছে, আর আমি এখন হচ্ছে চা পাতিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারতেছো। তো আর দেখি কি করা যায়, আর নাস্তা কি আছে। এই তো বন্ধুরা এদিকে চাটা ফুটতে ফুটতে আমি চলে আসলাম হচ্ছে এই তো মাম্মামের ফিটারটা একটু করে ধুইতে। তো যেহেতু আমি ওকে দুধ খাওয়াই না ফিটারে, তাই হচ্ছে এতটা নোংরা হয় না। তাও হচ্ছে আমি প্রতিদিন আবার একবার হচ্ছে ভালো করে ধুয়ে আবার গরম জল দিয়ে ধুই ফেলে। দেখো তো বন্ধুরা আমি এদিক দিয়ে ওই সমস্ত কাজ করে এবার চলে আসলাম হচ্ছে। তো দেখতেছি যে বাইরের ওয়েদারটা অনেকটা সুন্দর। তো তো দেখবে খুব সুন্দর লাগতেছে কিন্তু ওয়েদারটা, তো দেখতে অনেক ভালো লাগতেছে। তার একটু পর কিন্তু বন্ধুরা আবার এই মেঘলা হয়ে গিয়েছিল। তারপরে এই অবস্থা আর কি, একবার রোদ উঠে আরেকবার এই বৃষ্টি এটা আসে, একদিক দিয়ে রোদ দেয় আরেকদিক। তো বন্ধুরা আমরা হচ্ছে যাতা খাবার পর চলে এসেছি। এই তো আমি একটু বসেছি হচ্ছে, একটু বৃষ্টি যখন হচ্ছে আমার খুব ইচ্ছে করতেছে আর কি একটু বৃষ্টিতে ভিজতে, কিন্তু ভিজতে তো পারতেছি না, তাই হচ্ছে একটু করে বৃষ্টিটা উপভোগ করতেছি আর কি হাতে জল নিয়ে। আচ্ছা তাহলে তো বন্ধুরা ওদিক দিয়ে আমি একটু বৃষ্টিটা উপভোগ করার পর হচ্ছে আমি চলে আসলাম এতো বাথরুমে, কারণ দুদিনের কাপড় জমা ছিল, যেহেতু আমার জ্বর ছিল তো আমি আর ধুতে পারি নাই। এই দেখো সব কিছু হচ্ছে আমি সার্ফের জলে ভিজিয়ে তারপরে হচ্ছে ধুয়ে দিব।
তো কাঁথাটা অনেকটা ভারী ছিল, তো কাঁথাটা হচ্ছে ভিজিয়ে রেখেছে। আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে পুজো দিতে যাওয়ার জন্য জল নিয়ে নিল আর কি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এখন আমি সমস্ত কিছু ধুয়ে নিব। তো আমি আসলে অনেক ভালো দেখেছিলাম রোদ, তাই হচ্ছে এগুলো নিয়ে এসেছিলাম। তো যেহেতু বৃষ্টিও মানে পড়তেছে, যাই হোক যত বৃষ্টি হোক না কেন সমস্ত কাপড় চোপড় যখন জমা আছে তাহলে তো আজ হোক কাল হোক সমস্ত কিছু ধুইতে হবে। তো যেহেতু বেশি জমা হয়ে থাকলে আমার আবার অনেকটা মানে চাপের হয়। তো বন্ধুরা আসলে মানে কারেন্টটা ছিল না, তাই হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, তাই তোমাদের সাথে আর বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা আমার ব্লগটা ছিল আজকে এতটুকু। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।